দর্শক, অধ্যাপক সি.আর. আবরার কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বঙ্গভবনের সামনে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিত, বঙ্গভবনে শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক সি.আর. আবরারের শপথ নেওয়ার বিষয়ে কি জানতে পেরেছেন? আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা আরেকজন বাড়তে যাচ্ছে। শপথ নিতে যাচ্ছেন সি.আর. আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, পাশাপাশি রামরুর তিনি নির্বাহী পরিচালক, এবং আপনি জানেন যে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য সি.আর. আবরার কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন বঙ্গভবনে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য সংখ্যায় শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে সি.আর. আবরার তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এটুকু নিশ্চিত হওয়া গেছে, যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন অর্থাৎ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি গতকাল শিক্ষা উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। সেই জায়গায় নতুন করে সি.আর. আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে উপদেষ্টা পরিষদের যে বহর অর্থাৎ 22 জন বর্তমানে রয়েছে, সি.আর. আবরার যোগ দেওয়ার পর সেটি 23-এ পৌঁছাবে। এর আগে 25শে ফেব্রুয়ারি ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধি হিসাবে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে ছিলেন। তিনি 25শে ফেব্রুয়ারি দায়িত্ব থেকে উপদেষ্টা পরিষদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। নতুন দল গঠনে তিনি সেখানে যোগ দিয়েছেন আহ্বায়ক হিসাবে। এখনও আমরা যেহেতু বঙ্গভবনের ভেতরে যে আনুষ্ঠানিকতা সেটি দেখতে পাচ্ছি না, তবে বেলা 11টায় শুরু হওয়ার কথা, সেই হিসাবে শপথ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। আমরা তিনি যে শিক্ষা উপদেষ্টা বা নতুন যে উপদেষ্টা দায়িত্ব নিচ্ছেন তার পরবর্তীতে কী ধরনের চ্যালেঞ্জ হতে পারে বর্তমান সরকারের সময়, সেগুলো আরও বিস্তারিত জানাতে পারবো যখন তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর বাইরে বেরোবেন। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আরও তথ্য পেলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।